আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিং নিয়ে আমরা অনেকেই অনেক সমস্যায় পড়ি। ভিডিওর মধ্যে ট্রানজ্যাকশন, ইফেক্ট, তারপর গ্রিন স্ক্রিন রিমুভড, টেক্সট অ্যাড আরও অনেক প্রকার এডিটিং ইফেক্ট যেগুলা আমরা মোবাইলে অতি সহজেই করতে পারি, সেগুলা পিসিতে করতে আমাদের অনেক সমস্যা হয়। তার জন্যই আমি আপনাদের সাথে একটি সফটওয়্যারের ব্যাপারে ফুল টিউটোরিয়াল দিতেছি, যেটি হলো Camtasia Studio 9। এটি আমাদের মোবাইলের মতনই অনেক সহজভাবে সাজানো, যার মাধ্যমে আমরা অতি সহজেই আমাদের ভিডিওটি এডিট করতে পারবো। যেটি আপনাদের পিসি কনফিগার এর সমস্যার সমাধান করে দেব। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। Camtasia এমন একটি সফটওয়্যার, যদি আপনার ল্যাপটপ অনেক লো ক্যাটাগরিরও হয় তাহলেও এটি আপনার ল্যাপটপে কোনো সমস্যা ছাড়াই চলবে। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে Camtasia ওপেন করে নিই। তো আমাদের Camtasia ওপেন করার পর এইরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে দেখুন নিউ প্রজেক্ট, নিউ ফর্ম, টেমপ্লেট, নিউ রেকর্ডিং। তো আমরা চাইলে Camtasia দিয়ে স্ক্রিন রেকর্ডও করতে পারি। কিভাবে স্ক্রিন রেকর্ড করতে হবে জানতে হলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। তো আমরা নিউ প্রজেক্টে ক্লিক করি। ক্লিক করলেই কিছুক্ষণ একটু লোডিং নিয়েই Camtasia সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। তো আমাদের Camtasiaর মূল ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পারতেছি ফোল্ডার, এডিট, মডিফাই, ভিউ, এক্সপোর্ট। তার নিচে দেখতে পারতেছি রেকর্ড। আমরা যদি স্ক্রিন রেকর্ড করি এখানে শো করবে। রেকর্ড, মিডিয়া, লাইব্রেরি, ফেভারিট, অ্যানোটেশন, ট্রানজ্যাকশন, বিহেভিয়ার, অ্যানিমেশন। তো আজকে আমি এগুলার সবগুলার কাজ একটু একটু করে দেখাবো আপনাদের। তো প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে ফাইল ইনপুট করবেন। আপনার যে ভিডিওটা আছে সেটা Camtasia ইনপুট করবেন। তো Camtasia ভিডিওটি ইনপুট করার জন্য এখানে ইনপুট মিডিয়াতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার ফাইলটি যেখানে আছে সেইখানে যেতে হবে। তো আমি আমার একটি ভিডিও নেই। আমি আমার এই ভিডিওটি নিতেছি। তো দেখুন আমার ভিডিওটি ইনপুট হইতেছে। আমার ভিডিওটি ইনপুট হয়ে গেছে। তো ইনপুট হওয়ার পর একটু টেনে আমরা এখানে ছেড়ে দেই। তো আমরা এটা কিভাবে ইউজ করতে চাই, কিপ প্রজেক্ট অ্যাট 13 fps কিংবা 16 fps। তো আমরা 16 করে দেই। তো এখানে দেখুন আমরা চাইলে Adobe সফটওয়্যারের মতনই যেকোনো ভিডিও টেনে টুনে যেভাবে খুশি সেভাবে বড় করতে পারি। তো এখানে আমাদের ভিডিওটি বড় করে দেই। তো ভিডিও ইনপুট করার পর দেখতে পারতেছেন আমার ভিডিওটি এই স্ক্রিনের সাথে ফিট হইতেছে না। তো এই স্ক্রিনের সাথে ফিট করার জন্য এখানে এসে আমাদের জাস্ট টাইপ করতে হবে 100 টাইপ করে এন্টারে ক্লিক করলেই দেখুন এখন আমার ভিডিওটি ফিট হয়ে গেছে। তো নেক্সট ভিডিওটি ইনপুট করার জন্য এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পারতেছেন ইনপুট মিডিয়া, এখানে ক্লিক করতে হবে। তো আমি একটি গ্রিন স্ক্রিন ভিডিও ইনপুট করতেছি, যাতে দেখাতে পারি কিভাবে Camtasia দিয়ে গ্রিন স্ক্রিন ভিডিওর গ্রিন স্ক্রিন রিমুভ করা যায়। তো দেখুন আমাদের গ্রিন স্ক্রিন ভিডিও ইনপুট হয়ে গেছে। যদিও আপনাদের ভিডিওর অডিও মিউট করতে হয় বা ভলিউমটা একটু কমাতে হয়, তাহলে কিভাবে কমাবেন সেটা আমি দেখাই দিতেছি। তো এখানে ভলিউম আইকনে দেখতেছেন, এখানে ক্লিক করলেই তো এটা আপনারা চাইলে কমাতে পারবেন। 100 থাকে, 100 থেকে নিচেও দিতে পারেন, উপরেও দিতে পারেন। তো আমি আমার ভিডিওর ভলিউমটি 70 এর কাছাকাছি রাখতেছি। ওকে। তারপরে আমি দেখাবো আপনারা কিভাবে আপনার ভিডিওর কিছু জায়গা কেটে ফালিয়ে দিতে হয়, তাহলে কিভাবে করবেন। তো আপনাদের ভিডিওর ট্র্যাকটি আছে, ট্র্যাকের এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটা অপশন এসেছে স্প্লিট। স্প্লিটে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন আপনার ভিডিওটি কেটে গেছে। কেটে যাওয়ার যে অংশটুকু ডিলিট করতে চান ওই অংশটুতে ক্লিক করে মাউসের রাইট সাইডের বটনটিতে ক্লিক করলেই দেখতে পারবেন এখানে ডিলিট অপশন। তো ডিলিট অপশনে ক্লিক করে দেই। তো দেখুন আমাদের ভিডিওটি ডিলিট হয়ে গেছে। তো এখানে আমাদের ট্র্যাকটি টেনে শুরুর জায়গায় এনে নিই। তারপর ধরেন আমি যে আমার গ্রিন স্ক্রিন ভিডিওটি
নিয়েছিলাম। এখন কিভাবে গ্রিন স্ক্রিন টু রিমুভ করব। তো এটা রিমুভ করার জন্য প্রথমে আমাদের ভিডিওর যেখানে আমাদের এই গ্রিন স্ক্রিন ভিডিওটি শো করতে চাই সেখানে ভিডিওটি নিয়ে ছেড়ে দেই। তো আমার একটি সাবস্ক্রাইব বাটনের গ্রিন স্ক্রিন ভিডিও নিয়েছিলাম। তো এখানে দেখুন প্লে করলে কি দেখায়। তো প্লে করার পর দেখতে পারতেছেন এরকম। তো কি করতে হবে, জাস্ট এখানে আসার পর ভিডিওতে যে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন অ্যাড ভার্চুয়াল এফেক্ট, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন রিমুভ এ কালার, এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আসার পর এখানে যে কালার অপশনটি আছে এখানে যাওয়ার পর এখানে পেনের মতন একটি আইকন আছে। এই আইকনটি নিয়ে আমাদের গ্রিনে জাস্ট এই আইকনটি নিয়ে ক্লিক করলেই আইকনটিতে ধরে গ্রিন স্ক্রিনের যে কালারটি আমরা রিমুভ করতে চাই ওই কালারে কাছে নিয়ে জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখুন আমাদের গ্রিন স্ক্রিনটি কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো চাইলে আমাদের কালারটি কালেকশন আরও করতে পারি, এগুলো সরিয়ে। তো দেখুন প্লে করলে কত সুন্দরভাবে গ্রিন স্ক্রিন ভিডিওটি রিমুভ হয়ে গেছে দেখা যায়। দেখুন কত সুন্দরভাবে গ্রিন স্ক্রিন ভিডিওটি স্ক্রিনটি রিমুভ হয়ে গেছে। তো আমরা চাইলে আমাদের এই গ্রিন স্ক্রিনের ভিতরেই আমাদের ন্যানোটেশন ট্রানজ্যাকশন ইফেক্টটি ইউজ করতে পারি। তো দেখুন মাউসটি নিয়ে গেলেই এখানে বাম থেকে ডান দিকে নিলেই কীরকম ট্রানজ্যাকশন আসবে সব দেখিয়ে দিতেছে। তো আমরা চাইলেই আমাদের ভিডিওতে ট্রানজ্যাকশন ইউজ করতে পারি। তো আমাদের ভিডিওতে দেখুন এখানে আসার পর আমরা আমার ভিডিওতে গুগলে চলে এসেছি। তো আমি চাই এখানে আমাদের একটি ট্রানজ্যাকশন ব্যবহৃত হবে। তো এখানেই করে স্প্লিটে ক্লিক করে একটা ভাগ করে নিই। আমাদের যে ট্রানজ্যাকশনটি ব্যবহার করব, ধরুন আমি এই ট্রানজ্যাকশনটি ব্যবহার করব, তো এটা ক্লিক করে ধরে নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দেব। ছেড়ে দিলে আমাদের সেই ট্রানজ্যাকশনটি অ্যাড হয়ে যাবে। তো দেখুন ট্রানজ্যাকশনটি কত সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের ভিডিওতে টেক্সট অ্যানিমেশনও নিতে পারেন। তো টেক্সট অ্যানিমেশন নেওয়ার জন্য এখানে অ্যানোটেশনে যেতে হবে। অ্যানোটেশনে যাওয়ার পর আপনারা যে টেক্সট ফন্টটি সিলেক্ট করবেন, ধরেন আমি এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর জাস্ট যেখানে টেক্সটটি দেখাতে চান ওখানে নিবেন, নেওয়ার পর ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে দেখুন আমাদের টেক্সটটি আছে যে এখানে কিন্তু কোনো যে লেখাটি আমরা শো করতে চাই সেই লেখাটা লেখার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করার পর ধরুন আমরা এখানে লিখব সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব। তো দেখুন আমাদের সাবস্ক্রাইব লেখাটি এসে পড়েছে। তো চাইলে আমরা এটা বড় করতে পারি। এখানে ফটোশপের মতন মাউসটা নিয়ে দেখুন আমি বড় করে দিলাম। তো প্লে করে দেখি কিরকম দেখা যায়। তো দেখতেছেন কিরকম দেখা যাচ্ছে। তো আমরা চাইলে আমাদের এই অ্যানোটেশনের ভিতরেও ট্রানজ্যাকশন ইউজ করতে পারি। তো ট্রানজ্যাকশন ইউজ করার জন্য জাস্ট ট্রানজ্যাকশনটি নিয়ে অ্যানোটেশনের ভিতর ছেড়ে দেব। তো এখন দেখুন কিরকম দেখা যাইতেছে। দেখুন আমাদের ট্রানজ্যাকশনটিও অ্যানোটেশনের ভিতরে ইউজ হইতেছে। দেখতে পাচ্ছেন? তো আপনারা যেখানে চান আপনাদের মন মতন ব্যবহার করতে পারেন ট্রানজ্যাকশন, অ্যানোটেশন। তো বিহেভিয়ার চাইলে আমরা এই অ্যানোটেশনের ভিতরে বিহেভিয়ারও ইউজ করতে পারি। তো দেখুন বিহেভিয়ারে নিয়ে গেলে কীরকম বিহেভিয়ার আসবে তাও দেখাইতেছে। তো আমরা চাই ধরুন আমরা এটাই নিয়ে অ্যানোটেশনের ভিতরে অ্যাড করে দিলাম। তো আমরা যে বিহেভিয়ারটি ব্যবহার করেছি সেটা ভালো মতন বোঝা যাইতেছে না। তো অন্য একটা বিহেভিয়ার ব্যবহার করে দেখি কীরকম দেখায়। তো এখানে নিয়ে এসে ছেড়ে দিলাম। তারপর প্লে করে দেখুন। তো এই দেখুন একটু উপর থেকে নিচে
একটি পপ আপ করতেছে, কত সুন্দর দেখা যাইতেছে। তো বিহেভিয়ারের কাজও শেষ হয়ে গেল। তো ধরেন আপনার ভিডিওটি এডিট করা শেষ। তো কিভাবে আপনার ভিডিওটি এক্সপোর্ট করবেন? এক্সপোর্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট একটি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লোকাল ফাইল এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেই। ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করবেন। তো প্রজেক্ট নেমটা কি দিবেন? আপনার প্রজেক্টে কি নেম দিবেন সেই নেমটা এখানে টাইপ করবেন। তো আমি আমার প্রজেক্টের নেম, আমার চ্যানেলের নেমটি দিয়ে দিই, রায়ান ব্রো, দিয়ে জাস্ট ফিনিশে ক্লিক করলে আপনার প্রজেক্টটি দেখুন ডাউনলোড হইতেছে। তো ভিডিওটি ডাউনলোড হওয়া ফিনিশ হয়ে গেছে। তো ফিনিশে ক্লিক করি, জাস্ট ফিনিশ। এখন আমি আপনাদের দেখাইতেছি ডাউনলোড হওয়ার পর আপনাদের ভিডিওটি কোথায় থাকবে। তো যান আপনাদের ফাইলে যান। ফাইলে যাওয়ার পর এখানে ডকুমেন্টে যাবেন। ডকুমেন্টে যাওয়ার পর দেখবেন ক্যামটাসিয়া নামে একটি ফোল্ডার আছে, ওইটা ডাবল ক্লিক করবেন। তারপর আপনাদের ফোল্ডারে একটি নাম যে দিয়েছিলেন সেটা দেখুন, আমার ফোল্ডারের নাম রায়ান ব্রো। তো এখানে দেখুন আমাদের ভিডিওটি এখানে ডাউনলোড হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন।